আমরা অনেক শুনেছি প্রাণায়াম সমস্ত রোগকে ঠিক করে দিতে পারে। কথাটা কিন্তু ভুল নয়, কিন্তু আপনি কি জানেন ভুল প্রাণায়াম হচ্ছে আসলে রোগের ফ্যাক্টরে? শুনতে কঠিন, কিন্তু এর বাস্তবটাও কিন্তু ততটাই কঠিন। না জেনে এই ভুল আমরা প্রায় সবাই করি, ফলে দোষ হয় প্রাণায়ামের। সত্যি কি প্রাণায়ামের ভুল? তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু জানা দরকার, কারণ না জানলে তো মানুষ নিজেকে সংশোধন করতেই পারবে না। আর আমাদের প্রত্যেককে সংশোধন করাটা খুব জরুরি। তাহলে আজ আমরা সবাই স্বাস্থ্য পাওয়ার জন্য ছুটছি। কিভাবে স্বাস্থ্য পাওয়া যায়? প্রাণায়াম করছি ইউটিউব দেখে, শিখছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেল থেকে, কিন্তু আপনি কি জানেন ভুল প্রাণায়াম আপনার শরীরকে সুস্থ নয়, বরং রোগ তৈরির কারখানা বানিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখালে আপনি বুঝতেই পারবেন না আপনার কোন কোন জায়গায় বদল দরকার। যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো যদি সংশোধন করে নিতে পারি, তাহলে কিন্তু ওই প্রাণায়ামই আপনার রোগকে সারানোর ক্ষমতা রাখে। তাহলে চলুন সেই যাত্রা শুরু করি। যাত্রা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন এসেছেন আজকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করুন। কারণ হচ্ছে প্রত্যেকের জানা দরকার প্রাণায়াম একটা এত ভালো জিনিস, কিন্তু সেই প্রাণায়ামের ভুল আমাদের শরীরে রোগ সারানো নয়, সৃষ্টি করতে পারে। এটা জানাটা সবার দরকার। এটা নিয়ে তো ইউটিউবে কেউ বলে না। আমার মনে হলো এটা না বললে প্রাণায়ামের শিক্ষা সম্পূর্ণই হবে না। তাহলে চলুন শিখতে শুরু করি। প্রাণায়াম মানে শ্বাস নয়, কিন্তু এটা শরীরের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রাণায়াম মানে শুধু আমরা ভাবি শরীরে বাতাস ঢোকানো আর বার করা, এটা কিন্তু নয়। প্রাণায়াম হলো নার্ভ সিস্টেমের ব্যালেন্স করা, হরমোনের নিয়ন্ত্রণ করা, হজম শক্তির পুনর্গঠন করা, মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছন্দকে সঠিক করা। এটা হচ্ছে প্রাণায়ামের মূল লক্ষ্য। আর এর ভুল হলে কি হয়? ভুল হলে শরীরের স্বাভাবিক রিদম যেটা, সেটা ভেঙে যায়। সবচেয়ে বিপজ্জনক যে 5টা ভুল আমরা প্রায় সবাই করে থাকি, সেটা হচ্ছে খাওয়ার পরে প্রাণায়াম করা। পেট ভর্তি হবে সেই সময় যদি প্রাণায়াম করি আমরা, তাহলে আমাদের হজমের শক্তি নিভে যায়, অর্থাৎ ডাইজেস্টিভ ফ্যাট বাড়ার জায়গায় উল্টে কমে যায়। ফলে কি হয়? গ্যাস, অ্যাসিডিটি, বুক ধরফর, অ্যাংজাইটি, আমরা অনেকে মনে করি অসুস্থ অবস্থায় জোর করে শ্বাস ধরে রাখা, এটা একটা মারাত্মক ভুল। জল, ইনফেকশন, দুর্বলতায় যদি আমরা অনুভব করি, অর্থাৎ শ্বাস ধরে রাখি, তাহলে কিন্তু নার্ভ সিস্টেম শক খায়, মাথা ঘুরে, প্যানিক অ্যাটাক শুরু হয়। এই তিনটাকে নিজের মতো নিজেরা আমি নিয়ম মানি। কারণ নিয়ম আপনার শরীরের জন্য এক হতে পারে না। আমি যেটা বলছি সেটা আপনার জন্য যে ঠিক, এটা কিন্তু কখনোই ভাববেন না। যার জন্য তো গুরু দরকার, গুরু আপনার শরীরের সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে তবেই আপনাকে বলবেন আপনার জন্য এই প্রাণায়ামটা ঠিক, এটা এভাবে এতক্ষণ করুন। কিন্তু আমরা ইউটিউব ধরে সবাই শিখে গেছি, সবাই প্রাণায়াম করি, আর সবাই বলি এই প্রাণায়াম করলে ওইটা ঠিক হয়, এই প্রাণায়াম করলে ওইটা ঠিক হয়। প্রাণায়াম সম্বন্ধে আসল বেসিক জ্ঞানটাই আমরা অর্জন করি না। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের দেহের প্রকৃতি কিন্তু আলাদা আলাদা রকম। শ্বাসের চেয়ে আমরা মাঝে মাঝে শ্বাসের গতিকে বেশি করে ফেলি। শ্বাসের গতি কখনোই বেশি করা উচিত না। দ্রুত শ্বাস প্রশ্বাস নিলে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়ে যায়, ফলে স্ট্রেস হরমোন বাড়ে, বিপি, সুগার,
ইনসোমনিয়া, এইগুলো যে অনেকবার সমস্যা, এগুলো বাড়ে। মনে রাখবেন আর একটা জরুরি কথা, সেটা হচ্ছে সব প্রাণায়াম কিন্তু সবার জন্য নয়। আমার চ্যানেলে শীতলী প্রাণায়ামের ভিডিও দেওয়া আছে। হঠাৎ এই প্রচন্ড ঠান্ডায়, এটা 2026 সালের পৌষ মাসের শেষ, এই ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে হঠাৎ একদিন আমাকে কমেন্ট করে জানাচ্ছেন আমি শীতলী প্রাণায়াম করবো। কিন্তু সেই প্রাণায়ামের বিশ্লেষণে বলা আছে যে ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়লে, আকাশে জল হলে, মেঘলা ওয়েদারে শীতলী প্রাণায়াম করতে নেই। আমরা সেই জায়গাটা শুনিনি, কিন্তু শুনেছি শীতলী প্রাণায়ামের প্রচুর উপকার হয়। উপকারের লোভে আমরা শীতলী প্রাণায়াম করার চেষ্টা করছি বা করবো কিনা জিজ্ঞেস করছি। তো এই যে ভুলগুলো, এই ভুলগুলো আমাদের বহু সমস্যার সূত্রপাত করতে পারে। বাস্ত্রিকা, কপালভাতি, বাহ্যকরণ রোগ, এগুলো কি সবাই করবে? এই ধারণাটাই কিন্তু সবচেয়ে ভুল। ভুলটা নয়, শরীরের যে 7টি রোগের বীজ বয়ে দেয় সেটা জেনে নিই। তার মানে যদি ভুল হয় তাহলে আমাদের সবার প্রথম হয় থাইরয়েডের সমস্যা, গ্যাস্ট্রিক, আইবিএস সৃষ্টি হতে পারে, সারা রোগের ভুলের কথা, মাথা ঘোরা, প্যানিক ডিসঅর্ডার, হার্ট বিটের ইমব্যালেন্স, অনেকবার সমস্যা, হরমোনের ইমব্যালেন্স, অটো ইমিউন ট্রিগার পর্যন্ত হতে পারে। আপনি ভাবেন হয়তো যে নিয়ম করে করছেন, তাও কেন এগুলো হচ্ছে? কারণ আপনার শরীর অনুযায়ী ওই প্রাণায়াম যেটা আপনি করেন হয়তো বা আপনার জন্য নয়। আপনি কি করে শিক্ষকের কাছে শিখেছেন? আপনি কি জেনেছেন আপনার জন্য ঠিক কোন প্রাণায়ামটি দরকার? এই যে ব্যাপারগুলো আপনি না ভেবে, না জেনে এই অভ্যাস যে করছেন, ফলে শরীর ভাবছে শরীরের ভেতরে যুদ্ধ চলছে। নিরাপদ প্রাণায়ামের যে 8টা নন নেগোসিয়েবল নিয়ম, অর্থাৎ এই নিয়মের কোন রকম অল্টারনেটিভ খোঁজা উচিত নয়। 4টে ধরুন, সবচেয়ে জরুরি 4টে। সেই 4টে হলো খালি পেটে প্রাণায়াম করতে হবে, যার জন্য এসব বলে গেছেন ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা। ধীরে এবং গভীর এবং ছন্দবদ্ধ শ্বাস, ধীরে গভীর ছন্দবদ্ধ শ্বাস, এই 3টে কথা মনে রাখতে হবে। শরীরের অবস্থা বুঝে নির্বাচন করতে হবে। আপনার শরীরের কন্ডিশন কি, আপনার এই মুহূর্তে শরীর কি পরিস্থিতি রয়েছে, সমস্ত কিছু বিবেচনা করে আপনার জন্য কোন প্রাণায়ামটি ঠিক সেটা আপনাকে ঠিক করার দরকার। আর শ্বাস ধরে রাখা নয়, আগে রিদিম শেখা, শ্বাসের যে রিদিমটাকে শেখা, ধীরে ধীরে শরীরকে অভ্যস্ত করা, বহু পরে শ্বাস ধরে রাখা, মানে কুম্ভকের অভ্যাস 2-4 বছর অভ্যাস করার পর কুম্ভকের অভ্যাস করা উচিত। আমরা সেটা করি, আমরা প্রথমেই ভেবে কুম্ভক করলে প্রচুর লাভ, কুম্ভক করি। আপনি যদি আজ পর্যন্ত ভুলভাবে প্রাণায়াম করে থাকেন, ভয় পাবেন না, তবে দোষ আপনার না। কিন্তু আজ থেকে যদি না বদলান, ক্ষতি আপনারই হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। যারা প্রাণায়াম করে তাদের এই ভিডিওটা দেখা খুব দরকার। কারণ আজকে হয়তো অজান্তেই রোগের ফ্যাক্টরি খুলে বসেছে। কারণ থামনেতে লেখাই আছে ভুল প্রাণায়ামই আমাদের রোগের ফ্যাক্টরি।